হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে বেসন। আমি সকালে হচ্ছে টিফিনটা একটু তাড়াতাড়ি আজকে বানিয়ে নেব। আর আজকে করবো হচ্ছে মুড়ি আর পেঁয়াজি। আর ওটা দিয়েছিলাম হচ্ছে কারি পাতা। তো কারি পাতা পেঁয়াজির মধ্যে কে কে দাও বা বেসন পকোড়ার মধ্যে কে কে দাও জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে কারি পাতার পকোড়া খেতে। আর শুধু কারি পাতা কাঁচা লঙ্কা দিয়েও না বেশ ভালো লাগে। দেখো আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা বেসনের মধ্যে দিয়ে হচ্ছে খেতে খুব ভালো লাগে। তো এখানে মুড়িটা খেয়ে নেওয়ার পর আমি চলে গেছিলাম হচ্ছে আমার কাজে। তো কিছু শাড়ি ছিল যেগুলো হচ্ছে আমি ব্লাউজ পিসগুলো কেটে নিয়েছিলাম। ব্লাউজগুলো এই শাড়িগুলো না দুটো একই টাইপের শাড়ি, একজনেরই। তো যার জন্য ভাবলাম যে এই দুটো শাড়ি আমি আগে কেটে ব্লাউজ পিসগুলো হচ্ছে কাটিংটা করে নিই, তাহলে হচ্ছে কাজে বসতে সুবিধা হবে। তো আমি একে একে ব্লাউজ পিসগুলো কেটে তারপর হচ্ছে আমি আবার চলে যাব ওইদিকে রান্নার দিকে, কারণ কিছুটা এদিকে করে রাখলাম। তারপর হচ্ছে ওইদিকে আমি রান্নাটা সেরে নেব। রান্নাটা সেরে নেওয়ার পর হচ্ছে আবার আমি কাজে বসবো। তো এখানে আমি চিকেনটা হচ্ছে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, আর উচ্ছেটা ওইদিকে হচ্ছে ভাজা হয়ে গেল। আর এদিকে আলুটা দেবো হচ্ছে চিকেনে, আর পেঁপেটা দেবো হচ্ছে ভাতে। তো এদিকে আমি ভাতও বসিয়ে দিলাম। ভাতটা বসানোর পরে এদিকে চিকেনের আলুটাও আমি ভেজে নিলাম। আর এবার আমি বসিয়ে নেব হচ্ছে চিকেনটা আমি প্রথমে ম্যারিনেট করা চিকেনটা ভালো করে একটু ভেজে নেবো, কারণ চিকেনটা একটু ভেজে করলে হয়েছে বেশি টেস্টি লাগে আমার মনে হয়। আর এমনিতেও করি, যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করি। তো আজকে আমি এভাবে করবো। তো দেখুন চিকেনটা যেহেতু আমি দইয়ের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম, যার জন্য কিন্তু হালকা একটু তেল দিলেই কিন্তু হয়ে যায়, চিকেনটা থেকেই তেল বেরোয়। তো এখানে আমি মশলা দিয়েছি, খুব সামান্য মশলা, অল্প একটু আদা রসুন আর পেঁয়াজ, আর দেবো টমেটো আর কটা লঙ্কা। আদা রসুনটাও কিন্তু আমি একদমই কম দিই। আর এই যে এই লঙ্কাগুলো নিয়ে এসেছিলো, তো আমি ভাবছিলাম এটা মানে দিয়েছে কারোর বাড়ির, দিয়েছে দাদাকে। তো আমি ভাবছিলাম যে লঙ্কাটা দিলে কেমন হবে, দেখে কিন্তু ভয় ভয় লাগছে। লঙ্কা খেতে ভালোবাসি, কিন্তু তাও ভয় ভয় লাগছে যদি খেতে না পারে কেমন ঝাল হবে না হবে। তো এই যে দেখুন মশলাটা দেওয়ার পর তারপর আমি এখানে ম্যারিনেট করা যে মশলাটা ছিল ওইটাও আমি দিয়ে দিলাম। আর ওটা চিকেনটা এখন হতে থাক। এদিকে আমি মেখে নেব হচ্ছে পেঁপেটার মধ্যে কাঁচা তেল আর লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে পেঁপেটা এখানে মেখে নেব। তো মেখে নেওয়ার পর তারপর আমার দেখুন সমস্ত রান্না হচ্ছে আমার কমপ্লিট। তো এবার যেহেতু আমাকে কাজে বসতে হবে, সেহেতু আমি একটু জলদি করে নিলাম। এখন বাজে হচ্ছে 11টা। তো রান্নাবান্না করে সব কিছু রান্নাঘর গ্যাস ট্যাস মুছে আমি চলে বসে গেছিলাম কাজে, কারণ টাইম নষ্ট করা যাবে না, আর পুজো বেশি দিন নেই। তো যার জন্য হচ্ছে আমাকে কাজ করতে হবে। তো রান্না আর মানে সেলাইয়ের কাজ একসঙ্গে করা যায় না, যার জন্য আমি হয় একদিকটা করি, ওই দিকটা একটু বন্ধ রাখি, আর না হয় ওই দিকটা করে এদিকটা আমি করি, কারণ দুটো একসঙ্গে করতে গেলেই গন্ডগোল হয়ে যাবে। তো চলুন আবার দেখা হবে পরের ভিডিওতে।